الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال تبارك وتعالى في سورة أخرى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضد وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أصحاب السنن الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে চলা সহজ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আরও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই আল্লাহ এই বাগান বাড়িতে একটি অকল্পনীয়
পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই বাগান বাড়িতে মসজিদ হবে এমনটি হয়তো কারো চিন্তাও ছিল না। কিন্তু শুধু মসজিদ নয়, এখানে তৈরি হয়েছে সেই মসজিদ, যেই মসজিদে সালাত হবে বাইতুল্লাহিল হারাম, সেই কাবা, মসজিদে নববী, যেভাবে সালাত আদায় হয় সেইভাবেই সঠিক পদ্ধতিতে সালাত আদায় হবে এই মসজিদে। আলহামদুলিল্লাহ, এটি হলো সেই মসজিদ, আসফা জামিয়া মসজিদ কমপ্লেক্স। আজকে এই জুমার খুতবার মধ্য দিয়ে আমরা এই মসজিদের ইবাদত শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যাবতীয় প্রশংসা, যিনি এ কাজকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তিনি সহজ না করলে আমাদের জন্য কখনোই সহজ হতো না। তিনি সহজ করে দিয়েছেন। অত্র এলাকার প্রভাবশালী সুপ্রসিদ্ধ ব্যক্তি আমাদের ভাই মাহবুব আলম এবং তার পরিবারের পক্ষ থেকে এখানে 42% এই কমপ্লেক্সের জন্য জায়গা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের জায়গা পেয়েই কুষ্টিয়া জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব শেখ শহীদুল ইসলাম সাহেব এবং সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল খালেদ, তাদের নেতৃত্বে, বিশেষ করে এর পিছনে আরও যিনি বড় অবদান রেখেছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লোকমান হোসেন সাহেব সহ সকলেই মিলে, সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের সত্যি ঈদের দিন, যেটি মুসলিম উম্মার জন্য জুমার দিনকে ইসলামে ঈদের দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, সেই ঈদের সাথে যেন আরও ডবল ঈদ, তা হলো এই একটি মসজিদ আজকে উদ্বোধন হচ্ছে। আলহামদুলিল্লাহ, যারা যেভাবে দেশে বিদেশে কাছে দূরে জায়গা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে এই মসজিদকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ সকলের জন্য এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়াতে নয় জান্নাতে তার জন্য আল্লাহ অট্টালিকা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আর সুসংবাদ কি হতে পারে? দুনিয়াতে আমার হাজারো অট্টালিকা থাকতে পারে, কিন্তু জান্নাতে যদি কিছুই না থাকে তাহলে সত্যিই আমি তো অসহায়। কিন্তু দুনিয়াতে যদি আমার কিছুই না থাকে, গাছতলাও আমি যদি বসবাস করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাতে আমাকে অট্টালিকা দেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কিছু পাওয়ার আর হতে পারে না। যারা আমাদের এর পিছনে শ্রম দিয়েছেন, বিশেষ করে আমাদের ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল খালেদ, তিনি যেভাবে অফলাইনে অনলাইনে সবার সাথে সমন্বয় করে এর পিছনে শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং সবাইকে এর জাযায়ে খায়র দান করুন। আজকে এই উদ্বোধনী খুতবায় এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দায়িত্বশীল মানুষেরা, বিশেষ করে সেই মেহেরপুর থেকে, মেহেরপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব ফখরুল ইসলাম সাহেব, তিনি প্রায় 20-25 জনের একটি বড় টিম নিয়ে সেই মেহেরপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন।
উপস্থিত হয়েছেন সেই রাজবাড়ি থেকে, উপস্থিত হয়েছেন সেই আরও বিভিন্ন জায়গা থেকে, আর আমরা তো এসেছি সেই ঢাকা থেকে। সকলেই দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এবং আনন্দের সাথে যে আল্লাহর তাওহীদের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে এই মসজিদ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, এটি হলো সবচেয়ে বড় আনন্দের বিষয়। তাই প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদ দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই মসজিদগুলি নির্মাণ করবে তারাই, এই মসজিদগুলি পরিচালনা করবে তারা, এই মসজিদগুলির সেবা দেবে তারা যার মাঝে 5টি বৈশিষ্ট্য থাকে। প্রথম, মান আমানা বিল্লাহ, যে ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাজ যাকাহ, যাকাত প্রদান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যার মাঝে এই 5টি বৈশিষ্ট্য রয়েছে তারাই অধিকার রাখে, তারাই দাবি রাখে এই মসজিদ পরিচালনা করার, মসজিদ নির্মাণের, মসজিদ দেখাশোনার, মসজিদে সেবা দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বললেন, আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে আমি স্মরণ করে দিতে চাই, মসজিদ নির্মাণ করবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদ দেখাশোনা করবে কারা? মান আমানা বিল্লাহ, প্রথম শর্ত হলো যে আল্লাহর প্রতি ঈমানদার হবে। শেষ বৈশিষ্ট্য হলো ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এর মানে, এর অর্থই হলো সে পরিপূর্ণ তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বাংলার বুকে অগণিত অসংখ্য মসজিদ রয়েছে, পরিচালকেরা সেই পরিচালনা করেন, মসজিদ নির্মাণ করেন, মসজিদের সেবা প্রদান করেন, কিন্তু সেই মসজিদ তাওহীদের উপরে নয়, সেই মসজিদ হয়ে গেছে শিরকের আড্ডাখানা, সেই মসজিদ হয়েছে মাজারের মসজিদ, সেই মসজিদ হয়েছে কবরের মসজিদ, সেই মসজিদে শিরকি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্ববাসীকে স্মরণ করে দিতে চাই, গোটা পৃথিবীতে ঠিক তেমনিভাবে বাংলাদেশে, তেমনিভাবে এই কুষ্টিয়া জেলায় তারাই শুধু এই ক্ষেত্রে শতভাগ তাওহীদের উপরে থাকার চেষ্টা করে, শিরক হতে মুক্ত হওয়ার চেষ্টা করে, যারা আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। আজকের এই মসজিদ আস-সুফা কমপ্লেক্স, এই জামিয়া মসজিদ, এটা হলো সেই মসজিদ। বলতে পারেন আশপাশে তো বহু মসজিদ রয়েছে, এরপরেও এই মসজিদের কেন প্রয়োজন? জবাব, প্রয়োজন এজন্যই, এই মসজিদ হলো সেই মসজিদ যেখানে আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত হবে। এমনই একটি ইবাদত গৃহ,
এমনই একটি মসজিদ হলো এই আসফা মসজিদ। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে আমরা বলতে পারি ওই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্যের মাঝে উল্লেখ করলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, যে সালাত কায়েম করে। আজকে আমাদের দেশে বলতে পারি বহু মানুষ সালাত আদায় করে কিন্তু সালাত কায়েম করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ পরিচালনাকারীদের বৈশিষ্ট্য দিয়েছেন, তারা সালাত কায়েম করে। সালাত পড়ে না, খালি সালাত আদায় করে না, খালি সালাত পালন করে না, তারা সালাত কায়েম করে। সালাত কায়েম করার অর্থ কি? এরও একটি অপব্যাখ্যা আমাদের সমাজে বলা হয় সালাত কায়েম হলো সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে তাহলে নাকি সালাত কায়েম হয়। আমরা বলবো এটি কোরআন এবং সুন্নাহর আলোকে সালাত কায়েমের ভুল ব্যাখ্যা। কখনো এটি সালাত কায়েম নয়। সাহাবী স্পষ্ট করে বলছেন ওই ব্যক্তিকে, যাকে দেখলেন সে সালাত আদায় করলো কিন্তু রুকু থেকে ভালোভাবে সোজা হলো না, এমনি সেজদায় চলে গেল। ওই ব্যক্তিকে লক্ষ্য করে মন্তব্য করলেন, বললেন, তুমি যদি তোমার জীবনে এভাবে সালাত আদায় করে মৃত্যুবরণ করো তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহু আকবার। মানে কি? মানে তুমি মুসলিম হিসাবেও মৃত্যুবরণ করতে পারবে না, অথচ সে সালাত আদায় করছে। আবার তাকে বলছেন এইভাবে তুমি সালাত আদায় করলে তুমি মুসলিম হিসাবেও মৃত্যুবরণ করতে পারবে না। তাহলে লক্ষ্য করুন, সমাজের সব মানুষেরাই যদি এইভাবেই সালাত আদায় করে তাহলে কিসের সালাত কায়েম? ইসলামের উপরে থাকা সম্ভব নয়। এজন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাত কায়েমের তিনি ব্যাখ্যা দিচ্ছেন, সালাত কায়েম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই রোকন আরকানে সালাত আদায় করেছেন, ওই পদ্ধতিতে, ওই নিয়মে, ওই তরিকায় যখন আপনি সালাত আদায় করবেন এটার নাম হলো সালাত কায়েম করা। সুবহানাল্লাহ, এটার নাম সালাত কায়েম করা। তাই আমরা বলতে পারি যিনি সালাত আদায় করেন আর তিনি বলেন আমার মুরব্বীরা যেভাবে সালাত আদায় করেছে সেভাবেই করব, তিনি কোশ্চিনকালেও সালাত কায়েম করেননি। যিনি বলেন আমার বুজুর্গানে দিন যেভাবে সালাত আদায় করেছে ওভাবেই করব, তাহলে তিনিও কখনো সালাত কায়েম করেননি। যিনি বলেন আমার মাযহাবে যে নিয়ম রয়েছে সেভাবেই সালাত কায়েম করব, আদায় করব, কোশ্চিনকালেও তিনিও সালাত কায়েম করেননি। যিনি বলেন আমার পীর সাহেবের মুর্শেদের তরিকায় যেভাবে রয়েছে সেভাবেই করব, কোশ্চিনকালেও তিনিও সালাত কায়েম করেননি। যিনি বলবেন আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই নিয়মে সালাত আদায় করেছেন আমি সেইভাবে সেই নিয়মে সালাত আদায় করব, তিনিই শুধু সালাত কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদ দেখাশোনা করবে, মসজিদের সেবা করবে, তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ বলছেন আকামাস সালাহ, সালাত কায়েম করে। তাই আমরা এটিও দৃঢ়তার সাথে বলতে পারি, শুধু এই কুষ্টিয়ায় নয়, বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখুন, যেখানে আহলুল হাদিস রয়েছে, কোনো আহলুল হাদিস কখনো তার মুখ দিয়ে বলতে পারে না আমার বাপদাদা যেভাবে সালাত আদায় করেছে আমি সেভাবে করব, কখনো বলবে না। কোনো আহলুল হাদিস কখনো বলবে না আমার সমাজের মানুষ যেভাবে সালাত আদায় করেছে সেভাবে আমি করব। কোনো আহলুল হাদিস
কখনো বলবে না আমার তরিকায় যেভাবে সালাতের নিয়ম রয়েছে সেভাবে আদায় করব। গোটা বিশ্বের আপনি খোঁজ নিয়ে নিন, যেখানেই ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন আর এশিয়া বলেন, যেখানে আহলুল হাদিস পাবেন, সকলের ওই একটি বক্তব্য, একটি কথা, তা হলো আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমি সেভাবেই সালাত আদায় করব। সুবহানাল্লাহ। এটি হলো আহলুল হাদিসের যেমন বৈশিষ্ট্য, এটি হলো তেমনিভাবে তাদের সালাত কায়েমের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি আজকে এই মসজিদ আস-সুফা, প্রয়োজন নাই, আস-সুফা জামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, এই মসজিদ হলো সেই মসজিদ যেই মসজিদে সালাত কায়েম করা হবে ইনশাআল্লাহ। যেই মসজিদে সালাত আদায় হবে, এখানে বৃদ্ধ এসে সালাত আদায় করুক, যুবক এসে সালাত আদায় করুক, এমনকি ছোট বাচ্চারাও এসে সালাত আদায় করুক, কোনো মেয়ে মানুষও এসে সালাত আদায় করুক, সবার এই কথা একটাই, আমার সালাত হলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সালাত, ভিন্ন কোনো মতো নয়, ভিন্ন কোনো পদ্ধতিতে নয়। কারণ তিনিই নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও হে মুসলিমেরা, তোমরা পুরুষ হও আর নারী হও, যুবক হও আর বৃদ্ধ হও, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুবহানাল্লাহ। এটি যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তেমনিভাবে পৃথিবীর বুকে যেখানেই কোনো আহলুল হাদিস নির্দ্বিধায় নিঃসংকোচে সে এই নির্দেশকে মেনে নিতে সবসময় প্রস্তুত রয়েছে। এটি হলো আহলুল হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আপনি আর কারো মাঝে খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্যের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, এবং এই বৈশিষ্ট্যের উপরেই যেন আমরা সকলকে দাওয়াত জানাতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ সেই বৈশিষ্ট্যের পথেই কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনিভাবে স্মরণ করে দিতে চাই আহলুল হাদিসদের অন্যতম দাওয়াত, সর্বপ্রথমেই তারা যে দাওয়াত দিয়ে থাকে, তারা কোনো বিশেষ মাযহাবের দাওয়াত দেয় না, বিশেষ কোনো তরিকার দাওয়াত দেয় না, বিশেষ কোনো বৈশিষ্ট্যের পদ্ধতির তারা দাওয়াত দেয় না। তাদের দাওয়াত হলো 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, 1400 বছর পরে আজও ওই দাওয়াতেই যারা দিয়ে থাকে তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ হয়তো ভাববেন, কেউ হয়তো বলবেন, কেউ হয়তো মনে করবেন এটি আবার কোন মসজিদ হলো, এর কি ভিন্নতা রয়েছে, এর কি ভিন্ন দিক রয়েছে? জবাব, না, এই মসজিদের তেমন কোনো ভিন্নতা নেই, তেমন কোনো ভিন্ন দিক নেই, কিন্তু একটি দিক রয়েছে, সেটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তারা যেভাবে ইসলাম মেনে চলেছেন এই মসজিদে সেভাবেই ইসলাম মেনে চলার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ। এটি হলো এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করে নিন, এবং এই মসজিদের মাধ্যমে আশপাশে গোটা কুষ্টিয়া জেলা বলি অথবা আরও যত দূর রয়েছে সকলকেই সেই তৌহিদ ও সুন্নাহর পথে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে বলতেই হয় বর্তমান আন্তর্জাতিকভাবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, আমরা অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির দৃশ্যগুলি আমরা দেখছি। সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসী, কিভাবে তারা আজকে নির্যাতিত, কিভাবে তারা আজকে নিজের ঘরে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, গোটা বিশ্ববাসী আজকে দেখছে। সবাই নিন্দা জানায়, কেবলমাত্র সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ছাড়া। এবং
তাদের দোসর যারা সেই মুশরিক প্রতিমা পূজারী তারা ছাড়া। সেই সাথে খ্রিস্টান যারা তারাও এর নিন্দা জানায়। সত্যি এটি হৃদয় বিদারক। মুসলিম না হলেও কোনো মানুষ হিসাবে এটিকে মেনে নিতে কেউ পারে না যে নিজ জন্মভূমি নিজ দেশ থেকে তাদেরকে এভাবে নির্যাতন ও নিপীড়ন করে বিতাড়িত করা হবে, এভাবে নির্মূল করা হবে, এটি কেউ মেনে নিতে পারে না। কিন্তু এরপরেও করার কিছুই নেই। দেখি আমরা কষ্ট অনুভব করি, কিন্তু এই দূর থেকে এই আন্তর্জাতিক জটিলতার কারণে করার কিছুই সুযোগ থাকে না। শুধু দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সেই ফিলিস্তিন মুসলিম রাষ্ট্রকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করুন এবং সেই সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রেই আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। হয়তোবা আমরা দেখছি তাদের ভিতরে, তাদের মাঝে যেই আল্লাহর গজব আসা শুরু করেছে, আল্লাহ সেই গজবে তাদেরকে নিশ্চিহ্ন করে দিন। সেই গজবে আল্লাহ একটি নজিরবিহীন শিক্ষা আল্লাহ গোটা বিশ্বকে আল্লাহ সেখানে আল্লাহ দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন এই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কেন আজকে মুসলিমেরা এভাবে নির্যাতিত? পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কি কম? মুসলিম রাষ্ট্রের সংখ্যাও কি কম? মুসলিম শাসকের সংখ্যাও কি কম? না, কোনোটাই কম নয়। তাহলে কেন? জবাব আমরা খুঁজলে অনেকগুলি কারণ পাই। তার মাঝে একটি বড় কারণ হলো আমাদের অনৈক্য। আজকে মুসলিম দেশগুলির যদি ঐক্য হতো, মুসলিম শাসকেরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারত, তাহলে সেই ঘাতক সন্ত্রাসী ইসরায়েল ইহুদিদের এই নির্যাতন চালানোর কখনোই সুযোগ থাকতো না। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা আজকে ঐক্যবদ্ধ নই। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ নয়। কেন ঐক্যবদ্ধ নয় সে কারণটাও একটু আমাদের জানা দরকার, সে কারণটাও একটু আমাদের খোঁজা দরকার। কেন ঐক্যবদ্ধ নয়? ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে সমস্যাটা কোথায়? জবাব, ঐক্যবদ্ধ না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আজকে মুসলিম উম্মাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম রেখে গেছেন সেই ইসলামের উপরে সকলে নেই। যদি ওই ইসলামের উপরে সকলে থাকতো তাহলে অবশ্যই মুসলিম উম্মাহ তাদের মাঝে ঐক্য থাকতো, তাদের মাঝে ঐক্য থাকতো। আফসোসের সাথে বলতে হয়, আজকে আপনি যেই কোরআনকে বিশ্বাস করেন, এমনও দেশ রয়েছে, এমনও ইসলামী রাষ্ট্র বলেও দাবিদার রয়েছে যারা এই কোরআনকেই পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। কিভাবে তার সাথে আপনার ঐক্য হতে পারে? কিভাবে ঐক্য হবে? কিসের ভিত্তিতে ঐক্য হব? যে আমার কোরআনকে মানবে না, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানবে না, যে আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে মানবে না, তার সাথে আপনার কিভাবে ঐক্য হতে পারে? সুতরাং মনে রাখবেন, একদিকে যেমন ঐক্যের প্রয়োজন, তার চেয়ে বড় প্রয়োজন হলো কেন ঐক্য হচ্ছে না সেই বিষয়টি আমাদের জানা প্রয়োজন, এবং সেই বিষয়টি জেনে সেই ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হয়ে, সচেষ্ট হয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সেই পথ ও সেই ব্যবস্থা আমাদেরকে খুঁজে নিতে হবে। 1400 বছর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে ইসলাম বলতে যদি সবাই আমরা এটা মানতাম, ইসলাম মানেই কোরআন এবং সহিহ হাদিস, তাহলে খুব সহজেই মুসলিম বিশ্বের মাঝে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল।
কিন্তু ইসলাম মানেই যখন কেউ মনে করি কোরআন এবং সহিহ হাদিস, আবার অধিকাংশ জনেই মনে করি একটি মাযহাব, আবার আরেক শ্রেণী মনে করি একটি তরিকা, আবার আরেক শ্রেণী মনে করি পীর মুরিদি, আবার আরেক শ্রেণী মনে করি বুজুর্গানে দিন, আবার আরেক শ্রেণী মনে করি বাপদাদার নিয়ম। এইভাবেই যখন ইসলামকে মানি, বুঝি, তাহলে কিয়ামত পর্যন্ত এই মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়, কোনোদিনই হবে না, যতই ঐক্যের ডাক দেই। সুতরাং মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার একটি পথ, সকলকে সব চিন্তা বর্জন করে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। তাহলেই মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে আহলুল হাদিসদের এটাই আহ্বান। এই আসুফা কমপ্লেক্স, এই জামে মসজিদের আহ্বান হলো এটাই। আমাদের ভিন্ন কোনো মতবাদ থাকতে পারে না, ভিন্ন কোনো চিন্তা থাকতে পারে না, ভিন্ন কোনো পথ থাকতে পারে না। মুসলিম বলে পরিচয় যখন দেব, তখন সবাইকে ইসলাম মানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তাহলেই সম্ভব হবে আমাদের মাঝে ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ আমাদের সকলকে সে পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, গোটা বিশ্বের মুসলিমদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। গোটা বিশ্বের মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে সাথে গোটা বিশ্বের মুসলিমদেরকে আহ্বান জানাই, আসুন আমরা সেই ইসলামে ফিরে আসি যেই ইসলাম রেখে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলাম হলো কোরআন এবং সহিহ হাদিসের ইসলাম। সেই ইসলাম বাপদাদার ইসলাম নয়, সেই ইসলাম কোনো মাযহাব তরিকার ইসলাম নয়, সেই ইসলাম পীর মুরিদির ইসলাম নয়, সেই ইসলাম কোনো সামাজিকতার ইসলাম নয়, সেই ইসলাম কোনো রসম রেওয়াজের ইসলাম নয়। সেই ইসলাম হলো মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ইসলাম, আমরা যেন সেই ইসলামের প্রতি ফিরে আসতে পারি। আহলুল হাদিসদের সেই আহ্বান, তাহলেই আমাদের সম্ভব হবে ঐক্যবদ্ধ হওয়া, সম্ভব হবে দুনিয়ার জীবনে সফলতা লাভ করা এবং আখিরাতের জীবনে সফলতা লাভ করা ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এরপরেই স্মরণ করে দিতে চাই, আজকে যারা আমরা বিভিন্ন দিক থেকে আজকের এই মসজিদে সমবেত হয়েছি, সত্যি এটি অত্যন্ত আনন্দের বিষয়। যা প্রথমে আমি বলেছি, একদিকে মুসলিম উম্মার জন্য সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন, বিশেষ করে আজকে আমাদের আরও বিশেষ ঈদ হলো এমন একটি আল্লাহর ঘর আজকে শুরু হলো, উদ্বোধন হলো এই জুমার খুতবার মাধ্যমে। যেই আল্লাহর ঘরে সত্যিকারী সেই আল্লাহর তাওহীদের আলোকে শিরক মুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে বেদা মুক্ত হয়ে এই ঘরেই ইবাদত হবে। এজন্য এটি হলো আমাদের অত্যন্ত একটি বড় আনন্দের বিষয়, এটিও একটি আমাদের ঈদের বিষয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও চাচ্ছি, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। যারা যেভাবে জায়গা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নেতৃত্ব দিয়ে এটাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। সেই সাথে আমাদের কর্তব্য হলো কয়েকটি কর্তব্য। প্রথম, মসজিদ নির্মাণ করা অনেক সময় সহজ হতে পারে, কিন্তু বড় কাজ হলো মসজিদকে সুন্দরভাবে আবাদ করা।
মসজিদ কত সুন্দর দেখছি আমরা, কত চাকচিক্য আকর্ষণীয় মসজিদ দেখি, কিন্তু দেখা যায় মসজিদ এতই সুন্দর, ওপরে নিচে সব টাইলস করা, মার্বেল পাথর বসানো, এসি আরও কত কিছু রয়েছে, কিন্তু মসজিদের মুসল্লি নেই, অথবা মুসল্লি থাকলেও মুসল্লির সালাত নেই, নামকা ওয়াস্তে খালি উঠা আর বসা এই সালাত হয়। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে মসজিদ যেন আমরা সেভাবেই আবাদ করতে পারি। এক হলো মসজিদ যেন মুসল্লি ভরপুর হয়, দ্বিতীয় মসজিদের মান যাই থাকুক না কেন মুসল্লিদের মান যেন আমরা সুন্দর করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি যেন আমরা মুসল্লিদের মাঝে দেখতে পাই, সেই চেষ্টা আমাদেরকে অবশ্যই অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, অনেক সময় প্রাথমিকভাবে সবাই উৎসাহী থাকি, আগ্রহী হই, কিন্তু দেখা যায় পরবর্তীতে পারস্পরিকভাবে কিছু ভুল বুঝাবুঝির কারণে ঐক্যবদ্ধ থাকা সম্ভব হয় না, তখন এই কাজের ব্যাঘাত ঘটে, গতি নষ্ট হয়ে যায়। তাই সকলকে অনুরোধ জানাবো, সন্তুষ্ট অর্জন করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি সভাপতি বা আমি সেক্রেটারি বা আমি আরও কিছু, অথবা আমাকে কেন বানানো হলো না, এই সব জটিলতায় যেন আমরা কেউ না যাই। আমরা চেষ্টা করব আমার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে কি না এটুকু নিশ্চিত হওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে যদি আমার নাম থাকে আর কারো কাছে যদি না থাকে, আলহামদুলিল্লাহ আমি সফল। কিন্তু আল্লাহর কাছে যদি আমার নাম না থাকে, দুনিয়ার হাজারো তালিকায় যদি আমার নাম থাকে, আমি কোনো সফল হতে পারবো না। তাই আমরা সবাই যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করব, তখনই আমাদের আন্তরিকতা বৃদ্ধি পাবে, আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হওয়াটা আমাদের জন্য সহজ হবে। সেই আহ্বানেই আমি সকলকে জানাচ্ছি। এজন্যই প্রয়োজন আহলুল হাদিসেরা, ভালো কথা আপনি একা একাই দাওয়াত করবেন, অসুবিধা নেই, কিন্তু একা একাই দাওয়াতি কাজ করে অনেক জটিল পরিবেশে আপনি টিকে থাকতে পারবেন না। এজন্যই ইসলামের নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। সেই ঐক্যবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলার আহলুল হাদিসদেরকে একটি প্ল্যাটফর্ম উপহার দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। অতঃপর আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ সেই দীর্ঘ 43 বছর সেই প্ল্যাটফর্মের সুযোগ্য নেতৃত্বে পরিচালনা করে এসেছেন। এভাবেই চলছে। বর্তমান সেই প্ল্যাটফর্মের সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আমাদের উচিত হবে সকলেই কুষ্টিয়া জেলা জমিয়ত যেভাবে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে, সবাই আমরা ওই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থেকে আমাদের যদি দাওয়াতি কাজ করে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আরও বেশি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, শেষ বিষয় বলতে চাই, তা হলো আপনি যতই ভালো হন, আপনার কাজ যতই সুন্দর হোক, হয়তোবা অনেক সময় মানুষ এটা নাও বুঝতে পারে, আপনাকে ভুলও বুঝতে পারে। কেনই বুঝবে না? মক্কার পরিবেশে সবচেয়ে যে মানুষটি ভালো ছিলেন, যার চেয়ে ভালো মানুষ মক্কার পরিবেশে ছিল না, তিনিই তো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি যখন তাওহীদের পক্ষে কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বললেন, তিনি যখন এই ইসলামের পক্ষে কথা বললেন, সেই ভালো মানুষটাকেও মক্কার পরিবেশে আর ভালো থাকতে দেয়নি। সেই মানুষটাকেও বহু অপবাদ দিয়েছে, সেই মানুষটাকেও বহু বিভিন্ন রকমের মিথ্যা গালিগালাজ করেছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত পর্যন্ত করতে হয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই হয়, তাহলে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলবো, তাহলে আমার ক্ষেত্রেও তো হওয়াটা ব্যতিক্রম নয়, হতেই পারে। যারা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তারা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তারা বুঝে না, তারা জানে না।
একই হতে পারে এই আসুফা মসজিদকে যারা জানে না, যারা বুঝে না, তারা মসজিদকে বলুন অথবা আপনাকে বলুন বহু বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে, বহু কথাও বলতে পারে। এই ক্ষেত্রে আপনার কর্তব্য হবে কারো সাথে আমরা তর্কে জড়িয়ে যাব না, কারো সাথে আমরা সংঘর্ষে জড়িয়ে যাব না। আমরা সকলকে সুন্দর কথায় কোরআন এবং সুন্নাহর সুন্দর পথে দাওয়াত জানাবো, সকলকে সুন্দর ভাষায় সুন্দর আচরণে তাওহীদ ও সুন্নাহর পথে আমরা দাওয়াত জানাবো। আমরা সকলকে ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করব, ধৈর্যের পরিচয় দেব এবং সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি হৃদয়টা পরিবর্তন করে দেন, তাহলে ওমর ইবনুল খাত্তাবের হৃদয় যেমন পরিবর্তন হয়েছিল, আপনাকে যারা বাধা দিতে আসছে, আপনাকে যারা গালিগালাজ করে, আপনাকে যারা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, আল্লাহ এই হৃদয়টা পরিবর্তন করে দিলে সে আপনার শত্রু নয়, আপনার বন্ধুতে পরিণত হতে দেরি লাগবে না। সুতরাং আল্লাহর কাছে আমরা তাদের হেদায়েতের জন্য বেশি বেশি দোয়া করব। এটাই হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মানহাজ ও পদ্ধতি। আমরা যেন সেই পদ্ধতির আলোকেই অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে আবারও স্মরণ করে দিচ্ছি, বিদ্যুৎ নেই, সকলের কষ্ট হচ্ছে গরমে, তাই দীর্ঘ করতে চাই না। আর খুতবা সাধারণত বেশি দীর্ঘ করাও উচিত নয়। সুন্নাহ হলো খুতবা সংক্ষিপ্ত হওয়া, কিন্তু অনেক সময় আমাদের দীর্ঘ হয়ে যায়। এই দীর্ঘটা না হওয়াই উচিত, না করাই উচিত। ফিরে আসি, যারা আজকে এই সুন্দর মসজিদে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে এসেছেন, সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দোয়া করছি আল্লাহ সকলকে দিনের পথে কবুল করে নিন। দোয়া করছি আল্লাহ সকলের এই মসজিদের পিছনে আজকে উপস্থিত হওয়াটাও হলো মসজিদের পিছনে অবদান। অতএব এর বিনিময় আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। এবং দেশে বিদেশে যারা আছেন, আসতে পারেননি কিন্তু তারা আর্থিকভাবেও হয়তো আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের জন্যও এই নিয়ামতকে কবুল করে নিন। বিশেষ করে আমাদের ভাই মাহবুব আলম সাহেব, তিনি তার পরিবারের পক্ষ থেকে যে জায়গা, এটি হলো সবচেয়ে বড় বিষয় ছিল। একটা জায়গা পাওয়াটা অনেক সময় খুব জটিল বিষয় হয়, সেটি একটি বড় অংশ জায়গা তিনি দিয়েছেন। এবং এসবগুলির পিছনে আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর লোকমান হোসেন সাহেব, তিনি আগে এবং পিছনে সবসময় যোগাযোগ রেখেছেন, উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এবং আমাদের ডক্টর সাইফুল্লাহ আল খালেদ সাহেব সহ, এবং আমাদের শহীদুল ইসলাম সাহেব সহ, মাওলানা শহীদুল ইসলাম সাহেব সহ, এবং আরও যারা রয়েছেন যাদের হয়তো আমি নাম জানি না, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মেহেরপুর থেকে মেহেরপুরের সভাপতি সাহেব এবং আমাদের ভাই খালেদ সাইফুল্লাহ সাহেব, সেক্রেটারি সাহেব, এবং আরও যারা বিভিন্ন জায়গা থেকেও এসেছেন আজকের এই সুন্দর প্রথম দিনে। সত্যি এখানে হয়তো বিদ্যুৎ নেই, অথবা এসি নেই, অথবা আরও সুন্দর ব্যবস্থা নেই, না থাকলেও আমি মনে করি কারো মনে কষ্ট নেই। আজকে প্রথম দিন উপস্থিত হওয়াটাই হলো অনেক আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের এই আনন্দকে কবুল করে নিন। আমরা যেন এভাবেই আনন্দিত হয়ে, উৎসাহী হয়ে আরও এভাবে এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.